হুজুর আমার কাছে ফ্যামিলি কার্ড আছে, আমি কি বিয়ে করতে পারবো? যেহেতু সরকার টাকা দিবে। এটা তো তুই 2 নম্বরই করি বল। ফ্যামিলি কার্ড মানে পরিবারের কার্ড, অসহায় অসচ্ছল যারা তাদেরকে এনে দিবে। কেমন এটা দিয়ে তুই বিয়ে করবি কিনলে? খবরদার। তো ধন্যবাদ। হুজুর প্রতীক দেখে ভোট দিব নাকি ব্যক্তি দেখে ভোট দিব? একটা একটা বলছেন প্রতীক দেখে ভোট দিতে। শুনেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে বলছেন তোমরা আমানত যথোপযুক্ত স্থানে দিবেন। এরা মার্কার কথা বলে না, এটা ব্যক্তি। ব্যক্তি মার্কা জাস্ট একটা চিহ্ন। মার্কা কি চিহ্ন? এটা জাস্ট একটা রাষ্ট্রীয় নিজামের জন্য, নির্বাচনের নিজামের জন্য এটা করেছেন। ব্যক্তিকে দিবেন, বুঝছেন? মার্কারে এভাবে সিল মারি মার্কা দিয়ে লাভ নয়। ব্যক্তি মার, ব্যক্তির গার মাইতে সিল মারবি, ব্যক্তির গার মাইতে সিল মারবি, আর ব্যক্তির যে পেপার তার মার্কা ছিল হিটার মাইতে হিটারে মারবি। তবে গণভোটে হ্যাঁ ভোট দিতে বলিস না, শহীদদেরকে বলিস না। যদি হ্যাঁ ভোট দিতে তোর কষ্ট লাগে, তুই 29 সালে কেন্দ্র চাইস, তোর আল্লাহ দোয় তুই কেন্দ্র চাইস না। তোর ভোট থেকে জাতি ফানা চায়। তুই একটা ক্যান্সার জাতির, কি ক্যান্সার। হ্যাঁ ভোট দিবেন, হ্যাঁ ভোট। আল্লাহ হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ তোর দখলে থাকি যাবে। নেতার করে এই ক্ষমতা আর বেশি দেওয়া হবে না। তোর কথা মতো দেশ চলবে, নয়তো তোর দেশের কথা মতো তুই চলন লাগবে। দেশের কথা মতো তুই চলবি না, তোর কথা মতো দেশ চলবে। হ্যাঁ, তোর কথা মতো দেশ চলতে হলে তুই ভোট দিতে হইব, হ্যাঁ ভোট। তুই 12টা উপকারিতা পাইবি। নির্বাচন কমিশন তোর সিস্টেমে গঠন হইব, তোর হুকুম মোতাবেক তত্ত্বাবধায়ক গঠন হইব। সরকার দল বিরোধী দল দোনো দল থেকে নেতা নির্বাচিত হইব। কথা ঠিক কিনা? চাকরি পিএসসি কমিশনে ডাইরেক্ট স্বতন্ত্র, বিচার বিভাগ ডাইরেক্ট স্বতন্ত্র। ইএনডি বিচার করে, ইএনডি রাষ্ট্রপতি মাফ করে দেয়। ও মাইটা কিটা? তখন ওই পদগুলো লিবারেল পারসন আসবে ইনশাআল্লাহ। আমিন ক কিবোর্ড কিবোর্ড। এ জাতির দুশ্মনেরা না ভোট দিবে, এরা দেশ মাতৃকার দুশ্মন। হ্যাঁ ভোট অবশ্যই দিবা। নাম কিবোর্ড, নাম হ্যাঁ। আমিন ক থাকবি। মা বাপের রাজি করান পর্যন্ত তুই অপেক্ষা করবি। ছোট গুণ করছে, এখন চাকরি পাই গেছে, এখন শহরে কাম করে, বিরিক ফিল্ডও কাম করে, তুই তো কাজ করস না। তোর বিয়ে কি? তো কাজ কর, তারপর বিয়ে। ধন্যবাদ। 2 নম্বর প্রশ্ন, হুজুর বর্তমান সময়ে আমাদের গ্রামে বিয়ের মধ্যে গায়ে হলুদ নামে অনুষ্ঠান বেফরদা নারী ও পুরুষ একসাথে মেলামেশা হয়, এ সম্পর্কে আপনি কিছু বলেন। এগুলো নাজায়েজ জানা। হুজুর লক্ষ্মীপুরের এক হিন্দু যুবক নবীজিকে নিয়ে কটূক্তি করেছে। সে বলেছে নবীজি নাকি পুত্রবধূকে বিয়ে করেছে। এখন ওই হিন্দু যুবকের কি শাস্তি হওয়া উচিত? তো এ তো কটূক্তি কই, কথা তো সে ঠিকই বলছে। নবীজি তো পুত্রবধূ জায়েদ ইবনে হারেসার মেয়ের ওয়াইফের বিয়ে করছে। কথা ঠিক আছে না? এটা আল্লাহ বিয়ে করা দিয়েছে, এই জন্য এটা আসল পুত্র হালিক্কা হোলা। এই মাসালাটা এই করবেলা যারা সরের মধ্যে হালিক্কা হোলা হালে হোলা ভালে গেলে হেতের বউ তার লগে দেয়া দিতে হইতে না, আর উল্টা হাতে বউরে মা কয়, আর এই বেড়ারা আব্বা কয়। আল্লাহ এই জিনিসটা কইছে যে অন্যের আব্বারে তোমার জন্মদাতা পিতা ছাড়া কাউকে আব্বা বলিও না, বুঝছে? আর বাড়িঘর লগে অভিমান করি, মাইয়া আছে তোর হাঁসগা লক্ষ্মীপুর বাড়ি, হাতে জাগা গাইন মাইয়াগো নামে দি দেয়, বা হালিক্কা হোলা হাইলে হালিক্কা হোলারে দি দেয়। জায়েজ আছে? হালিক্কা হোলা কি আপনার মিরাজ? যদি আপনার ছেলে মেয়ে কেউ না থাকে, মিরাজ কে পাবে? ভাই বাতি যারা। আল্লাহু আকবার। আহা, কুমিল্লা এক শহরে আমাদের ওই দিকে লাকসামের এক আছে, কুমিল্লা শহরে বাড়ি, কমাইয়া দুগা বাতিজার লগে রাগ করি, বাইর লোকে রাগ করি, তারপরে কিছু দেয়ও না, সব মাইয়া করে দিয়ে দিছে। এরকম কেস আমাদের বাড়ির আশেপাশেও আছে। জায়েজ আছে? যদি একের অধিক মেয়ে হয়, আল্লাহ শানু বলছে 1/3 তারে দিবা। জয় কই একের অধিক মেয়ে হলে সুলুসাইন নি পাইব 2/3। আর একবার কে পাইব? ভাই। ভাই যদি না থাকে বাতিজা, বাতিজা যদি না থাকে বাতিজার ঘরের নাতি। ওয়াইন সাফিলা, ওয়াইন সাফিলা কে কয়? আতুরা কে কয়? আল্লাহ কয়। তুই আল্লাহর রকমে বাগ করছ, তুই মাইয়া করে দিয়ে গেছ, তুই কোরআনের যাব করছ। তা আমার হিন্দু যুবককে তো এটা ঠিকই কইছি, আমার ওই ভাইকে বুঝাইতে হবে এটা তো কটুক্তি না, সে ঠিকই বলছে। বলে ভাই এটা নবীজির আসল পুত্র নয়, এই পুত্রের বউকে বিয়ে করা যায়। জয়নব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহা।
গালিগালাজ করলে তার শাস্তি হবে, মৃত্যুদণ্ড। কিন্তু তার এই কথাটা ঠিক আছে। আমার নবী জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফেরই বিয়ে করছে হুজুরে নিজে মুখতেয়ার, জয়নব বিনতে জাহাজ নবীর ঘরে থাকতো, তারা দনগা বনতো না, জাহাজে একটু ডক কম আর কি। আর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব স্মার্ট, কোরাইশ বংশের মেয়ে তো, বিশ্ব সুন্দরী এরা, অনেক স্মার্ট। নবীয়ে মুখতেয়ারি করে বিয়ে করা দিয়েছে, দনগা ক্যারাডি মাইল লাগে। এটা সাহাবীদের সমালোচনা বলছি না, বনে না, অনেক সময় তো বনে না, জামাইও ডকের বউ ডকের, ডিগ্রির অব্দি ডিগ্রি, বুঝছ। কারণ রহমতুল্লিল আলামিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, নবীর কাছে খালি মামলা আইয়ে কজর জায়েদে আনলগে হেন্নে করে হেন্নে করে ঠাস করে একদিন জায়েদে দিয়ে লেছে তালাক। কিন্তু জামাইর বউ ভালোবাসা আছে, তোমার আমার ভালো ভালো রে বাসা জানে সরজরে। নবীরে মামলা দিয়ে আবার ম্যাডামে কাঁদে, জয়নব বিনতে জাহাজ, ও নবীও প্রাণ সখা আমারে তালাক দিল দিল গো, আপনার পুত্র আপনার হালিক কাহুত আপনার হুত জায়েদে। নবীজি তারে শিখাই দিছে, ও জয়নব তুমি দোয়া পড়বা, আল্লাহুম্মা আজিরনি আল্লাহুম্মা আজিরনি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আল্লাহ আপনি আমাকে এই মুসিবত থেকে বাঁচান, আর এর চেয়ে ভালো জিনিস আপনি আমাকে গিফট করে। ম্যাডাম তো আরবি জানে, কি রে জায়েদে তো বিশ্ব সুন্দর, সেরা মোহাম্মদ সাল্লামের হুত, ইচ্ছা জামাই কতুহাই বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাষ্ট্রপতি, এর চেয়ে তো সবচেয়ে দামি হলো জায়েদ, বিশ্বনবীর গর্ভহুতের বই থান। এটা তো সামান্য কথা না। আমি হুজুর আমার এটা কি দোয়া শিখেছি। এবার 2-3 মাস পর আম্মাজি স্বপ্নে দেখে, একটু আগে বলছি ম্যাডাম অন বলি আম্মাজি স্বপ্নে দেখে আসমানে ওনার বিয়ে হইতে আছে। সুবহানাল্লাহ কইতি না? কমিউনিটি সেন্টার মাইজদি শক মার্কেটে, বাস সেখানে জান্নাতি মহিলারা শাড়ি টাড়ি পরায়, আতর গোলাপ চন্দনে মাইখা দে সজনী তোরা, আতর গোলাপে চন্দনে মাইখা দে, সাজাইয়া গোজাইয়া গায়ে হলুদ অনুষ্ঠান চলতেছে আসমানে। ম্যাডাম সকালবেলা রহমতুল্লিল আলামিনের কাছে সালাম দিল, ও মামতো ভাই, ও আমি আপনার ফুয়াতো ভাই, আপনি তো আমার ভাই, আবার বিশ্বনবী রহমতুল্লিল আলামিন, আজকে রাত্রে স্বপ্নে দেখছি ও ভাই, ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে দেখেছি আসমানে আমার বিয়ে হচ্ছে। এর আগে জিবিল আমি নাই নবীরে গয় নবীও বিয়ার একখান করণ লাগবে, নবী গো কারে করতাম খালি বিয়ে করণ লাগবে, ঘটনা গীতা ক জয়নব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়ে করিবে আল্লাহ আপনারে কইছি। কত ফেসবুকে কি কইব, লক্ষ্মীপুরের হিন্দু যুবক আমারে কি কইব, ইউটিউব সকল চ্যানেলে সব ভিডিও বার্তা চলিয়ে, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে তো 11 অন্ত করলো শেষমেশ হুতের ভরে করিবার আর মায় দিছে। ও মোহাম্মদ কথা বাড়াইও না, ডাইরেক্ট আল্লাহ বলছে বিয়া করতে হইব, রেডি হন। এই কইছি বিলামিন যাইতে না যাইতে ম্যাডাম আই হাজির, বজুর আমি স্বপ্নে দেখছি কম হুয়া তো বোন গো তোমার বিয়া তো আল্লাহকে সাহারে করতাম। নবীও এখন বুঝলাম, আপনি তো আমার শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ আরে এই যে তালাক দি, আজ যে একটা বিপদে পড়ছি, এই বিপদ থেকে বাঁচান, আর এর চেয়ে উত্তম জিনিস দেন। এখন এর চেয়ে উত্তম জিনিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তো উত্তম জিনিস আর দুনিয়াতে নাই। বিয়া কে করাইছে? মরবার অল্প কয়েক বছর আগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে করছে, 6 বছর বয়সে বুড়ি, 9 বছরে বাসর ঘরে চলে গেছে। এরপরে আর 12 বছরে তো আমার রসুল দুনিয়া থেকে চলে গেছেন, অল্প কয়েকদিন ঘর সংসার করছে। আয়েশা সিদ্দিকারে একদিন বাসর ঘরে কয়, আয়েশা রে হুজুর কিতা উরি তুকে ফিলমানা আমি মাররাতাইন, তোমার লাগে আর বিয়ে হইবার আগে তোমারে 2 বার দেখছি বউ হিসাবে। কয়বার? ইজরাজুলুন ইয়াহমিলুকা আলা সারিরিন, এক লোক তোমার জান্নাতে শাড়ি টাড়ি ভরাইয়া উত্তরা গুলশান বনানী থেকে বিউটি পার্লার থেকে সাজাইয়া আমার কাছে স্বপ্ন যোগে আনছে ঘুমের ঘরে। আয়েশা রে তোমার বিশ্বের একটা সেরা উপাধি, তোমার হুমায়রা পিঙ্কি কালার বিশ্ব সুন্দরী আয়েশা তুমি,
আমারও ওই ভদ্রলোকে কয় ইকশিফ আনহা, মুখের কাপড় উঠানিয়া রাসূলুল্লাহ। আমি মুখের ফাঁকা সাপ্ত আনকে, আমি তোমার থেকে মুখের কাপড় উঠাইয়া দেখি, ফাইজা হিয়া আনতে আনতে হে গো, আয়েশা রে মুখের কাপড় উঠাইয়া দেখি যাও বকরের মেয়ে তুমি আয়েশা। আমি ঘুমের ঘরে দোয়া করলাম, ইয়াকুম মিন ইনদিল্লাহ, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় ভাইম জি আল্লাহ চলতে থাকুক, আমি আয়েশা সিদ্দিকাকে বিয়ে করতে রাজি আছি। বুড়া বয়সে বিয়ে করছি, বিয়ে করাইছে কে? আল্লাহ। নবীদের স্বপ্ন ওহির মর্যাদা রাখে। কোন বিয়ে আমার নবীজি নিজের মত মতে করে নাই, সকল বিয়া রহমতুল্লিল আলামিন আল্লাহ জাল্লা শানুর ইঙ্গিতে করেছে। সুবহানাল্লাহ। তো আমারও হিন্দু ভাইয়ে না বুঝে আমার নবীজিকে কটূক্তি করেছে, বুঝছে? আল্লাহ জাল্লা শানু দেখা দিছে আপনাদের হুতের বউ লইঠা, হুতের বউ কন হুত কন সাহেদের। আমি আল্লাহর বহুত শরম লাগে, আমরা বিয়ে করতে শর্মা, আমি আল্লাহর আরো বহুত শরম লাগে। আমি বিশ্বে আইন প্রচার করলাম সূরা আহজাবের ভিতরে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফালিক্কা ফোলানো হালিক্কা হুতের বউ ন, এই জন্য আমি এটারে তালাক দিয়ে এবার সিস্টেম করছি, করি আপনারে বউ বানাই দিছি, তাম পৃথিবীর মানুষের জন্য এই মাসালাটা সাবেত করে দিলাম, পড়ে আমিন। এরপর আরেকটা প্রশ্ন, নতুন ঘর করলে পিলারে কালো মুরগির রক্ত দিতে হয়, এই সম্পর্কে এগুলা এই কথাগুলো বলতাম। ঘর নিয়ে কি এই আমাদের সমাজে কি কয় যে কুসংস্কার, এগুলো তো বলতে পারলাম না, এগুলা জায়েজ নাই, এটি কুফুরি, দরকার নেই। হুজুর নিউজে দেখলাম আবু তোহা আদনান নামে একজন হুজুর ফরকিয়া প্রেমে পড়ে নিজের বউকে তালাক দিলেন। এখন ওই হুজুরের ওয়াজ শোনা এবং হুজুরের পেছনে নামাজ পড়া যাবে কি? আচ্ছা, ফরকিয়াতে কইছি এটা কোনো প্রমাণ আসেনি? তুই আর আয় আজ বিয়ে করি না, আর তোর বউ সংবাদ সম্মেলন করব, ওই এত নোয়াজও হয় না, ওয়াজ করি বাড়িতে হুতি থায়। এ বুড়িয়া কি নাম? হ্যাঁ, এখন নাসির আজ বিয়ে করক না, কাইলে তার দরবার মিলাইব। তোমরা তো নাসিরের সভাপতি সিনারে বইয়েছো আফসারির লগে, এত যেন বইছে টেলিভিশনও দেখাই পারলাই, এতের গোমর আতুল হয়ে যাও। তাহলে আবু তো আপনার ফরকিয়া করছে, তুইটা কেন বুঝবি? ওনাকে কোনো নারী অভিভাবকের মাধ্যমে বা পালেকা মহিলা যদি তারা প্রস্তাব দেয়, ভাই আমি আপনার সেবক হয়ে থাকতে চাই, আপনার ওয়াইফ হয়ে থাকতে চাই, আবু তো আপনার বিয়ে সাইরান করবো, তুই এসব প্রশ্ন করবি আমার হাসকান করার হন, হাসকান চাই না সাইরান করবি। আর বাঘে যোগে না খাইবেন, চাইলে এখন 4 জনে বাঘ যোগ করে খাইবেন, রাগ করে তালাক হই লাভ আছে? হ্যাঁ, 5 ভরি স্বর্ণ নিছে, 5 ভরি স্বর্ণের তো 10 লাখ টাকা তো হয়ে গেছে। তো স্বর্ণ হাইব, আবু তো আপনার ভাইয়ের মতো তো মানুষ হইতো না, ঠিক আছে নি? দেহ পাবি, মন পাবি না রে, বুঝছেন? তো এই যে এগুলো আপনারা লেখেন, নিউজ তো আর নাই, এ তোরা এডিটের নিউজ বানাস। আল্লাহ আবু তো আদনানকে তুমি কবুল করো। আর ওনার ওয়াইফের যদি উনি তালাকে দেয়, তিনি তো আমাদের বোন, আমাদের বোনের বিরুদ্ধে আমরা কেন বলবো? একটা মহিলা যদি নির্দোষী হয়, তার কোনো দোষ না থাকে, তার নিয়ে চারিত্রিক আমরা যদি প্রশ্ন উত্থাপন করি, তাহলে আমাদের গুনাহ হবে। তালাক দিছে, এটা ইসলামে বৈধ আছে। আবার ওই বোন বিয়ে করে ফেলবে, আলহামদুলিল্লাহ, আমার ভাই বিয়ে করে ফেলবে, সুন্দর। আমাদের সমাজে যত যুদ্ধ বিয়া লই খালি, আর গ্রামের সমাজে 80% লোক জিনা করে, এতের বিরুদ্ধে কেউ সাধারণ বই কথা কয় না, ঠিক কিনা? কারণ এতের বিরুদ্ধে করলে তো সবারই দাঁড়ালা দিব। শুধু বিয়েটা করলে এটা নাসিরে, ওরে নাসির তো কটা হালাইছে না, বাইর তো ঠিকই আছে, ওনারে সাগুয়া তো আনা বই শুধু এই সমালোচনা করবো, সমালোচনা। দেখছো নি এ নাসির আফসারির ওয়াজনি তো কটা হালাইছে, কি তারে ফরিদ ওরে করিয়ে লেছে তো সরের মধ্যে এক কাজ। যদি শোনেন যে কেউ বিয়ে করছে, তা আল্লাহ দোয়া করবেন, আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহুম্মা বারাক আল্লাহু লাকুমা ফি রিজকিকুম, আল্লাহ তোমাদেরকে বরকত দেখ রিজিকে। রিজিক বলতে খানা পিনা বীর্য শক্তি, আল্লাহ তোমার শক্তি দেখ, সুখে রাখো। আর এখন শুধু বিয়ের সমালোচনা, জিনের বিরুদ্ধে হাতে একটা টু শব্দ করে না, জানো যে থার ভাই দাঁথালা দিব হাতে, ঠিক কিনা? বিয়ে করলেই কেউ আমি খুশি হই, আলহামদুলিল্লাহ করি, আল্লাহ সে জিনা থেকে আমার ভাই বোনটা বেঁচে গেল। আমি দোয়া করব আমার প্রিয় বোনের দ্রুত যাতে বিয়ে হয়ে যায়। আল্লাহ তারও আবু তো আদনান ভাইয়েরও আল্লাহ যিনি সাবিকুন নাহার প্রিয় বোনের আল্লাহ তিনি
দুজনের কোনো পরমুখাপেক্ষী থাকা লাগবে না, দুইজনের ব্যবস্থা আল্লাহ করবে, ঠিক কিনা? যদি বিমানবালা উনি বিয়ে বসতে চায়, ওনার যদি হাজবেন্ড না থাকে, আরো সুন্দর ভাবি। হা, ইসলাম যেটারে হালাল করে রেখেছে, তুই এটারে কেন সমালোচনা করছ? তুই তো গুনাহগার, তুই নবীর সুন্নতের ক্রিটিসাইজ করছিস বেটা। তুই নবীর সুন্নতের বেইজ্জতি করবার নিউজ দেখাস। তুই আসর মাঠে নবীর হাতের হাউজে কাউসার পাইবি না। এইটা লিখবি আবু তোয়া আদনান ভাই আরেকটা বিয়ে করছে, সকলে দোয়া করেন, মাহফিলের দাওয়াত আরো বাড়ি যাক। আর তালাক্কা পরেও হাদিয়া তোহফা দিতে হবে, দেওয়া সুন্নত। যদিও সে চলে গেছে, সে তারে তৌফিক থাকলে, দুঃখ কষ্ট করলে তারে কিছু কিছু টাকা পয়সা দিবেন, সেটাও ইসলামের বিধিবিধান আছে। কিন্তু আঙ্গ দিব কিতা যে শাস্তিটা দেয় রে জামাই রে, মামলা মোকদ্দমা করে ইজ্জত আর রায় ছাড়ে না। আমার ওয়াইফও কইছে, কারণ দেখছেন না আবু তো আর আপনারা এখন তো কি হয়েছে, মিডিয়া কি করে, কিতে করেন, সর্বোচ্চ মরা নাইব, তার জহিল্লা মরা নাই আছে, আর কিতে কেস দিলে নারী নির্যাতন মামলা 20 দিন জেলে থাকবো, এর মামলা ডিসমিস। উদর নারী নির্যাতন মামলা একটা সাজা লাগবে, কি তৈব বাইর মতো করে করছে, কি তৈব বেড়া বেড়ার জায়গায় থাকবো, বেড়ি বেড়ির জায়গায় থাকবো, কাম নাই, সব আকা মেরে কাম বানাস তোরা বেড়া। আর প্রশ্ন হারস্তা আমরা মিডিয়ার সূত্রে জানতে পারি, আবু তো হাদনান বিয়ের সময় বউয়ের বাপের বাড়ি থেকে 8 ভরি পরিমাণ স্বর্ণ যৌতুক নেয়। যৌতুক কি ইসলামে জায়েজ? এটি মিডিয়ার মাধ্যমে তুই মিডিয়ার জিজ্ঞাবো, যৌতুক আবু তো হাদনান বাড়লে কি কোরআন আর একটা বানাইব নাই? যৌতুক সবার লাই হারাম। উনি স্বর্ণ দিয়ে কিনবো, উনি কি স্বর্ণ পড়ছে নি? স্বর্ণ হুজুর আমার হয় বিয়ের সমর্থন আছে, কিন্তু আমি যদি দ্বিতীয় বিয়ে না করি তাহলে কি আমার কোনো গুনাহ হবে? না, দ্বিতীয় বিয়ে করতে হবে এটা না, যদি তুই ঠিক ঠিক তিনও মানুষ তুই কলজা হারি যায়, তাহলে সিস্টেম করে করিয়ে নিবি সরের দিকে বাদ জানাচ্ছে না, মার খেলে কর্তৃপক্ষ দায়ী ন। হুজুর আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, মেয়েটির নাম জান্নাত, কিন্তু মেয়েটির বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর তার স্বামী তাকে বিদেশে নিয়ে যায়, তারপর সেখান থেকে আমাকে ভিডিও কল দেয়। এখন আমার করণীয় কি? তুমি কোনো অবস্থা ভিডিও কল দিবা না, এটা গুনাহ। তোমার এই ভাইয়ের হক এটা, তুমি তাকে ব্লক করে দিবা। যদি তোমার কিসমতে থাকে মেয়ের জামাই যদি মারা যায়, তাহলে তুমি যদি বাঁচি থাকো তাহলে ইজ্ঞানের প্রস্তাব দিবা জান্নাতের, জান্নাত আই লাভ ইউ। বিয়ে হয়েছে হয়তো কিছুদিন অন্যের ঘরে ছিলা, এখন আল্লাহ হয়তো আমার কিসমতে আনছে, তুমি যদি বিয়ে বসতে চাও আমি রেডি আছি। ভিডিও কলে যতবার গুনাহ দিবেন কবিরা গুনাহ হবে, জানার গুনাহ হবে। খবরদার প্রিয় যুবক, এগুলা করিও না, আল্লাহ সাহায্য চাও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম। আমার নাম মাহতিম সাকিব, আমি একটা মেয়েকে পছন্দ করি, এখন আমার করণীয় কি? পছন্দ করলে আপনি অভিভাবকের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিবেন। আপনি এটা মানে আত্মন ফতুয়া নিতেন স্যার, মাইয়া গেলে হুন্ডাত করিলে দায় যে বিয়ে করবেন না, এই সিটিং বাজে আমি করতে পারি না। পানিকা হুয়া বাতেল, পানিকা হুয়া বাতেল, পানিকা হুয়া বাতেল। আর মাইয়াকে যদি দায়ও চলিয়ে ইয়ে আনার হবু শ্বশুর শাশুড়ি বেগুনের আইনবানিও কীর্তাম, এটা তো আর কিসমতে রাখছে। আপনারা আর এখন হৈনির হলা, আপনারা আর এখন হৈনির হলা, আর আপনাকে রাজকন্যা তো আর কাছে আয়তো সা ইয়ে হোর সালাম আলাইকুম দিয়ালাম দিয়ালাম গাঁড়ে দিয়ালাম। তো সিস্টেম করবেন কেমনে? ওই আত্মীয় স্বজন অভিভাবকের মাধ্যমে। তবে আপনি যে মাইয়াজ্ঞে পর্যন্ত এত পর্যন্ত গেছেন, নিশ্চয় আপনি আগে অবৈধ কাজ করছেন, অবৈধ কথা বলছেন, তার মোবাইল নম্বর পাইছেন, আপনি তো প্রথমে তো হারাম কাজ করছেন। মোকদ্দমাতুল হারামে হারামও। ও যুবক ফিরে আসো, এগুলো ভালো কাজ নয়। আচ্ছা আরেকটা প্রশ্ন, প্রিয় সাহেব আমি একজন যুবক। আচ্ছা এই প্রশ্নের আগে আমি বলি, আমার ইউটিউবের বা এদের যে ইনকাম হয়, তেলের পয়সাও তাদের হয় না। বহির্বিশ্বে আমেরিকা, কানাডা, লন্ডন, ইটালি, দুবাই, সিঙ্গাপুর যারা আছে, আমি আল্লাহর হস্তে তাদের জন্য ভিক্ষা চাই, আপনারা তাদেরকে কিছু টাকা দেন, হুন্ডার তেলের পয়সা দেন। একবার তো আমার নূর হোসেন আর নুরুদ্দিনের কোন জায়গার একটা মানুষ আমেরিকা থেকে 1 লাখ টাকা দিছে, লিখে দিছে এই দুইজনেরই দিবেন। হ্যাঁ, ঢাকা গাজীপুরের আমার আমেরিকা প্রবাসী, আল্লাহু আকবার। তা আমার প্রবাসী যারা শিল্পপতি আছে, একটা ক্যামেরা আনতে 5-10 হাজার টাকা আসবে না। এখন কি কারণে ডলার তারা পায় না? বিশ্বাস কর, এই 6 মাসেও 5 টাকা পায় না। মনোরগঞ্জ থেকে একটা লোক হুন্ডা চালায় আইতে, কষ্ট রে। আজকে তো ভাতও খাওয়াই না, কোনো কোনো জায়গায় ডরে ভাতও খাওয়াই না, কারণ অনেক জায়গা তো আয়োজন করে কম। আল্লাহ আরশের রব তোমার কোরআনে ফসাদ করে বললে তারা কষ্ট করে, তুমি তাদের
রিজিকের ব্যবস্থা করো আল্লাহ। ক্যামেরাগুলো যাতে চুরি না হয়, ডাকাতি না হয়, রাতে যাতে তাদের হুন্ডাটা পুলিশে না ধরে। আর কথা কইস পুলিশ ভাইদেরকে, তারা আমার ভালোবাসে, আমিও পুলিশ ভাইদেরকে ভালোবাসি। বলে আমরা আফসারি ভাইয়ের লোক, তারা তো করে নাস্তা করাইব, তো করে কিচ্ছু করতে না। আর প্রবাসী ভাইদের কাছে আমি সাহায্য চাই, কোকগাটি তা করলে আপনারা দিয়েন। এই 50টা মিডিয়ার সামনে আপনারা প্রচার করে দিন। গাজীপুরে যেভাবে বাইরের নাম প্রচার করছি, যার অ্যাকাউন্টে বা সরাসরি দিয়ে। কজনরা আছো তোরা? হ্যাঁ, কজন আছো? কসা আচ্ছা 20 জন। এই 20 জনে বাঘে পাইবি। এবার আর একজনের দন হইতো না, বাঘ করে দিই না। তোরা লাগবি যুদ্ধ। তোরা আমিন কসা। আল্লাহ, আমার মিডিয়া ম্যানেরা একটা বছরেও $10 পাইতেছে না। আমার রোমানে আগে গাড়ি কিনে নিয়েছেন, গাড়ি বেশি হাতে হুন্ডা চালায়। হ্যাঁ, কিতে করবো, খরচ হয় না। আল্লাহ, আমার সারা বাংলাদেশে এই কোরআনের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তাদের রিজিকের ব্যবস্থা করো আল্লাহ। তোমার এই বাণীগুলো আমার শক্তি নাই, আমি আমেরিকা যাই ওয়াজ করব, ইটালি গিয়ে ওয়াজ করব। মিডিয়ার মাধ্যমে আমার ভাইরা আমাকে চেনে, আমার ওয়াজগুলো তারা শোনে। আল্লাহ, আমার মিডিয়া ভাইদের রিজিক বাড়াইয়া দাও আল্লাহ। এমন 2-1টা মানুষের কলিজাতে রহমত দাও, তার আব্বা আম্মার নামে কোরআনের জন্য সে যাতে কিছু টাকা পাঠায়, আমি এই মিডিয়ার সামনে তার নাম প্রচার করে টাকাটা নগদে তাদেরকে হস্তান্তর করে দেব ইনশাল্লাহ। আমিন ক। ওহ রে মানুষ, এগুলারে সিস্টেম করি স্লো করে রেখেছি ইসলামী ভিডিওগুলা, এগুলাতে ডলার আসে না। আর ল্যাংডা ল্যাংডা ভিডিও একখান দিলে শুরু হয়ে যাব। বাংলার কাফল ভিডিও 5 লাখ 6 লাখ টাকা চলে আসার এই ছেলেগুলা একটা বছরে নুর হোসেনে কইল, হুজুর আমি 2000 টাকাও পাই না। বিশ্বাস কর বলি, এগুলো তো মানুষে বিশ্বাস করে না। বাস্তবতা যে কত কঠিন। কিনলে যে নুর হোসেন আসে, আর আমার গাড়িও ছোট। সেদিন না গেছেন না মমিন সিং মুক্তাগাছা, আমার গাড়ি করি তা করে মেইন রোডে আনি দিছি 29 কিলোমিটার। আমার গাড়ি হলো নর্মাল গাড়ি, ড্রাইভার নাই, আমি গাড়িটা চালাইছি 400-500 কিলোমিটার। এই রামগতি তো গেছি, মরি গেছি। কত লাখ গাড়ির সাথে যুদ্ধ করি এই গাড়ি চালাইছি। তারপরে কইছি তোরা এবার গাড়ি করে যা। আমি কান্দি দিছি, তাদের এত লাখ টাকার ক্যামেরা কিনলে হাঁটেছ তুই মুক্তাগাছা। একটা ভিডিওটা হয় না, তুই এই হোলাডি যদি মরে যেত অ্যাক্সিডেন্টে। পরে কতক্ষণে আসে দেশ? হ্যাঁ, সন্ধ্যা দেখছ? সফরের দিন সন্ধ্যা আছে। আল্লাহ, আমি ক্যামেরাম্যানদের জন্য জীবন আমি ফেল হই নাই। এমন কিছু লোকের তুমি তৈরি করে দাও, তারা ক্যামেরাম্যানদের জন্য যাতে কিছু টাকা পাঠায়, যাতে তাদের হুন্ডার তেলের পয়সা হয়, তারা ফ্রি কোরআনের বাণীগুলো প্রচার করবে। তাদের বানাটা অন্তত দাও আল্লাহ। অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার দিদার কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর টিসানা লাগিয়ে নিরে সিএনজি রিজার্ভ করি আইন না পাঠিয়ে দি, হেরাও ভালো অবস্থা নাই গে। আরে হ্যাঁ, এটা পরিকল্পিতভাবে ইসলামী ভিডিওগুলো ডাউন। তারা তো চায় না ইসলামটা উঠো। ইউটিউব ফেসবুক এটা তো ইহুদিদের, ওরা সিস্টেম করে এগুলো ডাউন করে রেখেছে। তোরা সিস্টেম করে এগুলার উড়া। তোরা প্রবাসীরা শিল্পপতিরা কইবি দে, হুজুর আমি 2 লাখ টাকা ফাটাইছি, আপনি বাক করে তা করে তেল হুড়ে তো কর, বা আমারও মক সাহায্য আছে। হ্যাঁ, কাল লাইনছে মাশাআল্লাহ, দে এটা দিয়া দেখেন ভিডিও। এই না এবার সাদাবাজি করি এখন গাড়ি নিয়ে আসছি হাদিয়া দেশ টাকা। আজ যার বড় গেছে আল্লাহ দিবা বাদাম লও না, ভুলে গেছি হইড্ডে হইড্ডে হামজে। আমি বললাম আর নোয়াখালীর বক্তরা আরে বাদাম দিছে, তুই আরে বাদাম খাওয়াও না কা ভাজা না কাঁচা, কাঁচা লো খাইতে পারি না, ভুলে গেছে। হ্যাঁ, আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও। এগুলো শিখাইতেছি কেন, এই সুন্নত গুলো এখন চলে যাইতেছে। আগে ফিস সাহেবদেরকে হাদিয়া দিত, আলেমদেরকে দিত, রিজিক গুলা বাড়তো। এখন আমরা এই যে জৈনপুরের ফিস সাহেব, সারসিনার ফিস সাহেব, সরমনার ফিস সাহেব, ঠিক তারা যেখানে যেখানে বসছে সেখানে মানুষগুলো ধনী হয়ে গেছে, সেখানে আল্লাহ রিজিক বাড়াই দিছে। আগের মানুষ শিক্ষিত ছিল না, তারা আল্লাহরে ভালোবাসতো, আলেমদেরকে ভালোবাসতো। এইটি তো করে শিখাইতেছে। আল্লাহ নোয়াখালীর ডাব আরো বাড়াইয়া দাও। পুরো ঢাকা শহর কি হয়েছে, এ ডাব দখল কার? নোয়াখালীর। কাল্লা নিয়ে আমি ঢাকা গেছিলাম, কাল্লা সকাল
9:50 ঢাকা মেডিকেলে ডাব খাইয়ের ভাত খাইছি নোয়াখালীর এক হোটেলে। তো ডাব অজ্ঞা হলা স্যাংরা আর কি, এত কাশছে এত রোডে আই বাইরে। এবার টিয়া বার করতে করতে এত ডাবের হানিটা ফলিতিনও বড়ি গেলেছি। আই কইলাম তুই ফলিতিনও বললি কে? কাদের মেয়া নেন মেয়া। তখন আমি মাইন্ড করছি, কিন্তু তুই থ্রেট দিলি তো আমার কথা। আমি মনে করছি আপনি মেডিকেলের রুগীরে নিয়ে খাওয়াইবেন, আমি এটা জানি না ফলিতিনেতে ডাবের হানি পড়ে। আই কদুর লতা লাগাই খাইও আগে সে ডাব খাইছি দিয়ে নিজের গাছ অন উঠতে পারি না, বল নাই কত বড় গাছ। তুই এটাই তুই দমক দিলি দেবে দেন এখন তুই কথা এইভাবে কস কর। এই বেটা বেয়াদব আশেপাশের গুণ আবার জড় হয়ে যায়, এবার তার সেলফি আটকালে। তো সেগুন হকারের বেগুন একমত বুঝি এই ঘটনা। আমার হাত দিকে করলে তো হ্যাঁ তারা আবার কোবা কবি লাগবে। দত্ত টিয়া 150 টাকা দর নে, আর তোর ডাবর গোষ্ঠী গিলে তোর হানি তুই খাবো। না মিয়া ফানি লই যান, মিয়া দূর মেয়ে তোর ফানির গোষ্ঠী যা। ওর আরো 7 দর ভরা যায় ডাব খাইছি। হে ডাবিজ্ঞা আল্লাহ অন দিছি না ডাবিজ্ঞা আবিজ্ঞা আছে। আল্লাহ তোমার আই লাভ ইউ ডাবরে তুই কনে হাসিলি এতদিন, তুই কাল্যের কাকে। আল্লাহ আমার বাইদের উৎপাদন বাড়াইয়া দাও। আল্লাহ তোমার কাছে রহমতের অভাব নেই। আল্লাহ তুমি ছোট্ট একটা গাছ লাগাইলে আমার গরিবেরা 1 লাখ টাকা বিক্রি করতে পারবে, এরকম গাছগুলো বড় করে দাও আমার শহরে যাতে গরিব না থাকে। তারা বিরিক ফিল্ডে কাজ করে আল্লাহ, তারা বহুত কষ্টে আছে আল্লাহ, তাদের অর্থ সম্পদ দিয়ে দাও, সুখে রাখো, আমার মানুষগুলোর উৎপাদন বাড়াইয়া দাও। এই আল্লাহ অনেডি করিয়ে তো করে শিখে ফেললে। আমার ক্ষেতের বাদাম 30,000 টাকা করি করছি, লাকসাম বাদাম করি। আমার বউ কো বেচেন না, এত মন হইল বেশ পাল্লা নিলা আই বাদাম করছি। তুই আরে কিতা মনে করছ? আমি ডাক্তারের ঘরে এগ্রিকালচার অফিসারের সবাই গিফট করে এলেছি। আমার 30,000 টাকা খরচ গেছে, বাদাম হাইছি 10,000 টাকা। কিতালা কষ্ট এডি কি এর বেশ আমি মানুষের দিবার লাই করছি শখ উৎপাদন। কিন্তু আমরা তরু তরকারি কোনো বেচা নাই, কি এর বেশ সকল খা। এইভাবে প্রত্যেকে খাদ্য যোগান নিজের মাস্কারুল ওয়াসে থেকে দেন। এটা ফেরতে গেলে আজকে ক্লাসটা শিখাইলাম পড়িয়া আমি। এইগুলো হইলো আসল ছাত্র। এরা কেয়ামত পর্যন্ত যদি এক পয়সা কেয়ামত হয়ে যারা উঠবে না। এত ছাত্রের দরকার নাই, সিবা সাবা ডেঙ্গা আঙ্গা সেলফি উঠেন না ছাত্র এগুলো সেইটাই বুঝতি। এই আলোচনা আমরা এমনি করি ক্যামেরাওয়ালা আর আড়া। আর এসব ওয়াজ সারা পৃথিবীতে কান লাগাইয়া আল্লাহর অলিরা আম্মাজিরা, কানাডার আম্মাজিরা, সিঙ্গাপুরের আম্মাজিরা শুনবো। আমিন ক ওয়াজ বেড়া 2 নম্বরই ওয়াজ করতে করতে বেড়া আমি নষ্ট হয়ে গেছি বেড়া। আসলে হচ্ছিল প্রিয় সাহেব, আমি একটু যুবক। আমার ফ্যামিলিতে আমি, আমার মাতা ও আমার ভাবি, আমরা 3 জন থাকি। আমার ভাই সৌদি আরব থাকে প্রবাসী। আমার মাতা সবসময় বাড়িতে থাকে না। যখন আমি আর আমার ভাবি থাকি, আমার আশেপাশের লোক আমাদেরকে নিয়ে সমালোচনা করে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। খবরদার তোমরা সেফ জোনে থাকবা। আর ওই আম্মাজিকে বলবো আপনি যেখানে যাবেন আপনার ছেলেকে নিয়ে যাবেন। আর যদি ভাবির জানমালের নিরাপত্তা, সেফটির ইজ্জতের সেফটির সমস্যা, তাহলে আপনার সন্তানকে রাখবেন, 100% পর্দা করবেন। খবরদার ইবলিস যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করাই দিবে। আল্লাহ তুমি মেহরবানি করে আমার ওই যুবককে সেভ করো আল্লাহ। আরেকটা প্রশ্ন, সে বলতেছে কে বলতেছে কত রকমের প্রশ্ন। হুজুর আমার মেজো ভাই আমার বাবিকে ঝগড়া করে 3 তালাক দিলে 7 দিন পর তার পরিবারকে নিয়ে মেলামেশা সহ সকল কিছু করে। এখন সে বলতেছে 3 তালাক একসাথে দিলে তালাক হয় না। আপনি বিস্তারিত বলেন। এই যে তালাকের পর 1 বছর সংসার করে রেছিল হবে কি? তালাক তো তালাক হয়ে গেছে, ধরা খাইছেন, রাগের মাথায় তালাক দিতে। হুজুর মানুষ তারপরে কিতা লেখছি এটা করলে গুণা গুণা ও ফসরাপ করলে গুণা গুণা ছিটকাগুলো লুঙ্গিতে লাগলে অজু কিংবা নামাজ হবে কিনা? আমরা গুণা গুণা লাগলে যেখান দিয়ে লাগছে এখানে অল্প যদি হয় ধুইয়া লাগবেন, যেটা দেখছেন কান ফড়ের কানে একটু ধুইলে হয়ে যাবে। বেশি হলে খেয়াল রাখবেন এটা ধুইবেন, অথবা নামাজ অজু কিছুই হবে না, সাবধান একটু ধুইবেন। আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুসারে যদি কাপড়ের কোনো অংশের কোনাটাও 3 বার ধোন তাহলে হয়ে যাবে। আফসারি হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি,
আমি আলিয়া মাদ্রাসা পড়াশোনা না আমার বাড়িতে। ও তাহলে সবগুলো প্রশ্নের জবাব হয়ে গেছে। ও মা গো মা, ওইসে রে এ সিরিয়াল এলাম। আল্লাহ তুমি কবুল করো। বাদ বাকি ওয়াজের আর বাকি অংশ আরেকদিন শোনাবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত, আল্লাহ তাদেরকে তুমি দিলের চোখ তাদেরকে খোলাইয়া দাও। 1960 কোটি টাকা বাজেট করছে আমাদের 4 লেনের জন্য, সোনাপুর থেকে কুমিল্লা বিশ্ব রোড। সেই টাকাগুলা ব্যয় হয়েছে, 4 লেন হয়েছে। জাম গেছে নি বাগমারাতে 100 মিটার জায়গা সম্পূর্ণ গভর্নমেন্টের জায়গা, সেই জায়গাটা 4 লেন হয় না। লাকসামে বাড়িগুলার জন্য যে 4 লেন এটা ক্ষতিপূরণ তো বাজেট করছে না, সে এখন খাই এলেছে ডাকাতেরা খাই এখন 2-2.5 ঘন্টা। এ জ্যাম কি জবাব রবের কাছে দিবেন? কত রোগী কষ্ট পায়, কত মানুষ আঙ্গো মাথারে আমরা গায়ের মধ্যে ফিরে। আমার ড্রাইভার জেলে গেছে, খুব ভালো মানুষ, পারিবারিক মামলা, নিজের গাড়িটা চালাইতেছি, মরি যেতেছি 2 ঘন্টা, মাথাটা ডললে তারপর হুঁশ আসে। সুন্দর একটা বাড়ি করবেন, সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবেন, ব্যবসা কম হোক, দেখবেন ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আপনার সওয়াব হবে। মাসকানুল ওয়াসে আপনার এই গাছে তুন ওগা ফাঁকিয়ে আমি বট গাছ লাগাইছি কিনলে আই কি হাগল নেই। লাকসাম শহরে 1 ইঞ্চি জায়গা 1 কোটি টাকা, ওগা ফাঁকি ওগা বট খাই গো। আফসারি ভাই আপনার হলা তো রাব্বির হামুমা কইল না, ফাঁকিয়ে বিড়ি টানি ধরেন না, ধরে ফাঁকিয়ে বিড়ি টানি, ফাঁকি কি বিড়ি খাইনি কথার করা আর হিয়ানো বাইর হুক মাতাত বিড়ি খাই ফাঁকিয়ে বট গাছ তো বয় বহুত শখ করি। আপনি বরিশাল শস্যি না তো আপনি বট গাছিটা আনছিলেন, পেঁয়ালয় না গিফট করছে বরিশালের অমুক লোকে। আমরা বট খাই, এই বড় বড় ফাঁকি আগে বট কোয়াল বলতে আর কি, কেন ইডিয়ন আসেনি নাই, খানা নাই তো, ফাঁকির নেটওয়ার্ক হচ্ছে খানার সাথে। এরা খায় আমারে কইব আল্লাহ ফিউক কাহা, আল্লাহ এই গাছটা যে লাগাইছে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, তাকে তুমি সোয়াব দাও। প্রত্যেকটা কাজে আপনি সোয়াব খুঁজবেন, ব্যবসা বাণিজ্য করবেন, দিবেন। আমরা ছেলেবেলারা আমরা 1 টাকা খরচ করতে না, আপনি কারো যানজট করিয়েন না। নবী কেন 1500 বছর আগে বলছে ইমাতাতুল আযাই আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের 77 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী জানে উম্মতের রাস্তাতে যানজট লাগায় চাঁদা খাইব, বেবি স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড তো কি খাইব? চাঁদা খাইব। এটা হলো শোয়েব আলাইহিস সালামের উম্মতের খাচ্ছ, রোডে চাঁদা খাওয়া। সিএনজিতে জাম লাগাই হিন্দি কে প্রশাসনের কে আছে না, এবার ফিকে পেতে চাঁদা খায়। সাইডঘর গাড়ি তো জোরে চলি গেলে গাড়ি লাগল হয় না, ইয়াল্লা চৌমুড়িতে জাম লাগাইতো এমনি ফলের দোয়ান দিয়ে আসতে সিরিয়াল সিএনজি খাড়া, তো কেমনি আমরা গাড়ি লই হার। একদিন রবের কাছে আপনাদেরকে দাঁড়াতে হবে, একদিন আল্লাহর দরবারে আপনার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। নাম কইলাম না, এটা তো একটা টেলিভিশনে জায়গা, জাম ইচ্ছা করে লাগাই দেয় বাসি বাজারে, ঠিক আছে সিস্টেম করে জাম লাগাইলে এবার ওই যে মুরগার গাড়িগুলো আছে না, পিকআপ আছে না, এগুলো দালাল রায় দিছে, দর ধরিল 500 1000 500 এইভাবে কামার। রোড দিছে, ওনারে নিয়োগ দিছে, রোড কি করে ফেললাই জ্যামজট ছুটে ফেললাই। হ্যাঁ উনি কি করেন? ওনারে দিছে এনে যাতে সিএনজি না খাড়ায়, উনি আরো আসতে সিরিয়াল সিএমসি খাড়ায়, সিএনজি এরা হারাহারি কোবাকবি করিয়ে মুখ তো খারাপ হয়ে গেছে, গালিগালাজ করতে করতে জবান শেষ। চিন্তা করতাম যেখানে লাকসাম থেকে জাগাইয়ে নাই তো সর্বোচ্চ 40 মিনিট লাগবে, সে জায়গাত লাগে 3 ঘন্টা 3.5 ঘন্টা। বাইস্তি না তোরা মারি হালাইবে তো করে আল্লাহ। মাসকানুল ওয়াসে কেমন করে দি বিশ্বনবী এই কথাগুলো বলে গেল, কাফেররা নবীর এই কথাগুলো ফলো করে। এত সুন্দর বহির্বিশ্ব গেলাম রে, সিঙ্গাপুর যাইলে তোর মরণ হইতো না। 200 বছর বাইস নিয়েছে, এত সুন্দর খানা, কত নিয়ামতি খানা, খাইলে তুই জোয়ান হবি। কোনো খানাতে বিষ নাই, আর আমাদের প্রত্যেকটা খানাতে বিষ। চিনির মধ্যে 2 নম্বর মারি দিছে, আরো কত 2 নম্বরে চাহাতা যেগুলো অরিজিনাল সেগুলো টোকাইনা গুণ আনি বলে দি চুরাই লই আনি দিছে, হুদা জীবাণুযুক্ত, ঠিক কিনা? বালাটা বেচতে আছে বিদেশ। আমাদের চা হলো বিশ্বের সেরা। সারা পৃথিবীতে যত চা 3 ভাগের 2 ভাগ চা আল্লাহ বাংলাদেশে দিয়ে দিছে। সারা পৃথিবীতে যত ইলিশ মাছ 86% ইলিশ মাছ বাংলাদেশে। সারা পৃথিবীতে যত হাফেজ বেগ গুণ আল্লাহ দিছে বাংলাদেশে। আর সারা পৃথিবীতে যত সিটিং, যত চা দোয়া, এই গিবত সেন্টার চাউয়ে দেওয়া নয়। যত গিবত আছে আর যত হিংসা আছে, সারা পৃথিবীতে যত হিংসা আছে, হিংসার প্রস্তাবে একটি বাংলাদেশে মেলা মারি ফেরেশতারা কম্পিউটারে সিল মারি
সিল মারি মারি দিয়ে দিছে, যা তোরা হিংসা কর, শুধু হিংসা, ঘুমাইয়ে নি রে। তো এবার আয় ওই অ্যাবভ কারে কয়, মাটি কাটা মাটি ফিলিং, এই ইংরেজিগুলো বুঝিলিস। সেদিন ওয়াটার অবজারভেশন ইংরেজি একটা শিখলাম, টাইলস কিনতাম যাই, আমি বাজেট করছি যা, আমি কাপসারি ভাই নিয়েন না ওয়াটার অবজারভেশন, আমি কেউ আর টেস্টি একটা হইলে সারে পার্কিং টাইলস, আমি আসলাম, আমি বললাম সাফায়েত ভাই আর কত রকমের মানুষের ইয়ে করবো, কবে আল্লাহ দয় ওয়াটার অবজারভেশন হইব। কি রে ভাই ওয়াটার অবজারভেশন কিতা? ও টাইলসে হানি টানবো, হানি ছাড়বো, হানি টানবো, হানি ছাড়বো, আর আরো 3 লাখ টাকা বেশি গেছে। কত রকমের নির্যাতনে তো হরবি, বাড়ি ধরার ওর বুঝবি রে, বুঝবি। এই জন্য যারা স্কলার জ্ঞানী, যে সমস্ত মা বোনেরা সান কলজের টুকরা স্বামীটা চিরজোয়ান থাকুক, ফেসবুক থেকে যৌবনত্বের ওষুধ লইতো না, হেতে হেতে ইয়াং থাকবো, হেতে যদি বাড়ি করে হেতে মারিয়েন না। মা বোনেরা হাম দিয়ে আঙরে বাড়ি করায়, মানে হেতে বুড়া করবার লাগে, যাতে এতে বিয়ে করতে না হারে। পুরুষেরা বাড়ি করিও না, বাড়ি কিনো, রেডি বাড়ি কিনবা, তাহলে ইনশাল্লাহ 4টা বিয়ে করতে পারবা। কাজ যদি নিজে করতে যাও শেষ, তোমার ঋণের ভিতরে হালাই, তুমি হাগলে যাবে মিস্ত্রি করলো হারাহারি করে, হিতি মিডির আসে, হিতি তো তোর তেল উঠেছে শখ, হ্যাঁ বিয়ে করতে না, তোর রং চাই, তোর জাগা বেসাই, খুশি বহুত উঠছিলা, বহুত উঠছিলা। টাইলস দোয়ানোটি আইব, রড দোয়ানোটি আইব, দরজা দোয়ানোটি আইব, ইলেকট্রিক দোয়ানো তার লাগবো 30 লাখ টাকা, তার লিফট লাগবো 80 লাখ টাকা। কিনলে রে ধরলাম এটা, আল্লাহ কিনলা আর উপরে না এই আজাব নাজিল হইল, এত কথা কয় না গা। এ দুঃখে আয় মাকে তুই আসস কা, তুই গদ্দরি তো অলস যাচ্ছ, এতের ঘর নিচে আরে হতাইছে। আহা রে আল্লাহ 3 বার মিলা ধরাইছি, কখনো কিছু খাবাই না, সন্দুর টুল তো গরু আনি পুরা রোডের মাথায় ব্যাগের খাবাইছি, কিছু খাওয়াইলেন না তো, কিছু খাওয়াইলেন না তো, কবে আর বাড়ির কাজ শেষ হইব? আল্লাহ কিনলে আরে কোন আলেমারে কষ্ট দিয়েন না। এবার হুজুরেরা কবি হেমিও তো বাড়ি করি এলার আঙ্গরা হামদের আটা যাতে না করি, বাড়ি করবেন নিজে করিয়ে না, কিনবেন ডাইরেক্ট একটা বুকিং দিই সুন্দর করতে, তারে আবার বাইকে নিয়েন না, হেতে কপারেটিভওয়ালারা বা রিয়েল এস্টেটওয়ালারা নেটে আলো দাইব বেলে আর ফ্ল্যাট কোনকে দিবা, যদি গিয়া ধরো টিয়া নয়, এক হাতে টিয়া দিবেন, এক হাতে দলিল বুঝি নেবেন। এবার বাবিরে লই যাবেন, যে তুই টাইলস কিনলাস আইসেন থেকে 15 দিনে কাজ শেষ, বাবিরে লই থাকবা চিজ বাড়িয়ে বসতে বসতে, ভাবি এই রে আমার ঘর, আমার বাড়ি না, উত্তরে একটা লইবেন, কুমিল্লা একটা লইবেন, লক্ষ্মীপুর একটা লইবেন। কারণ একটা বাড়ি শেষ করতে আপনার কষ্টের আর শেষ নাই, 5 বছরে বাড়ির কাজ শেষ হবে না। আল্লাহ আমার জাতিকে টেনশন থেকে মুক্ত রাখো, ঋণ থেকে মুক্ত রাখো, ঋণ নির্ঘাত ঋণের ভিতরে পড়ে যাবেন। এবং ওয়াটার অবজারভেশন, এবার আমি দরবারে বইলাম কি রে এভব কিটা, আমি সাইন দিয়ে লেছি এস্টামে, এবার এটা হলো ইঞ্জিনিয়ারের 7 জনে বই বিচার, এভব 10%, মাই তো সরল বিশ্বাস সাইন মারি দিছে, আর সাইন হিত্তা মারি না, বুঝতে বুঝতে টেয়া টানিয়ে লেবু বেশি আনলে, তুই 10 লাখ টাকা বেশি টানিয়ে লেবু, কার কার বিচার কে করবে? হেতাগো পক্ষে ব্যাগ, আপনারা কবে মেয়ের ব্যবহার খারাপ, লেবার আইতো নোয়ার, আপনারা হাটক ঘর আটকাই ব্যাগে, ব্যাগ আপনার বউ রং চায়, এতেরা কাচ্চুত খারাপ, এলে মিস্ত্রি কাজ করে না, আপনারা মানে সবাই দুশ্মন ভাবিয়ে লেবে। তো এই নবীজি কেমন করে এই জিনিসগুলো, বিশ্ব নবী আমাদেরকে মেসেজগুলো দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা এবার আসি এই 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ, আজিক্রু ওয়াত তাআত, ঘরের ভিতরে আল্লাহ জিকির হয়, যেটা কোরআনের কারিমটা বলছিলাম। আল ইলমু আল আমালু, ঘরকে আপনি লাইব্রেরি বানাবেন, ঘর যাতে আপনার লাইব্রেরি হয়, এটা এলেমের একটা ইউনিভার্সিটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে জিকির আজকার, নামাজ, আর আঙ্গ ঘরে সিডি ক্যাসেট, প্রত্যেকটা ঘর, এমন কোনো ঘর নাই যে ঘরে টাচ মোবাইল নাই, ওয়াইফাই লাইন আছে, ডিশ লাইন আছে, কিল লাই এটি সাইবার লাই, কি করবেন লাই, তার ঘরে কোরআন তেলাওয়াত নাই, থাই গ্লাস দিবেন, এসএস দিবেন, বড় জানালা রাখবে, টার্গেট হলো কি জানালা দিয়ে যাতে আজানের ধ্বনি বেশি আসে, আমি আল্লাহকে যাতে সেজদা দিতে পারি। আমাদের ঘরগুলো খুব সুন্দর, ঢাকা ঘরে আল্লাহ জিকির নাই, নামাজ নাই, ইংলিশ টয়লেট ঠিক আছে, 11 লাখ টাকা দিয়ে আগ্রা খোলা আনছে হাই কমেন্ট, কিন্তু ডিলা নাই। যদি বসুন্ধরার টিস্যু
কোম্পানি সব আসার মধ্যে লাগাই দেয়, সুন্নত আদায় হবে? সুন্নত হচ্ছে কি ডিলা। তো সরের বাড়িয়ে তো ঠিক ফরিদেরকে বাদ গেছি দিন হাতে ডিলে দিছে আরে, তো তার আম্মা তারা ডিলের আমলটা আছে, তো ডিল আর সরের বাড়িয়ে তো ভালো। যে উত্তরা গুলশন বানানির বাড়িতে নবীর ডিলা নাই, টিস্যু দিয়ে আর না হারা জিন্দিগি কেমন পর্যন্ত টিস্যু মাখেন না। তাসবিয়া মহল পবিত্র হবে, ফাঁক হইব, কিন্তু নবীর সুন্নত আদায় হবে না। আর না হারা দিন ব্রাশ দিয়ে ডলেন দাঁত, সুন্নত আদায় হবে না। এটা জিনিসটা পবিত্র হবে। নবী যেমনি করছে ওই জিনিসটা অরিজিনাল রাখিয়েন, ব্রাশও করিয়েন, মেসোয়াকটাও রাখিয়েন। আসেনি আর পকেটে মেসোয়াক, এত কথা কয় না, ঘুমাইয়ে নি রে, আসেনি, রাখি দিছি। ব্রাশও করবেন, এগুলো আমল করবেন। তো আম্মাজিরা, ঢাকার আম্মারা যারা আছেন, বাড়িটা করলে আপনি দূর থেকে 4-5 বস্তা মাটি নিয়ে আসবেন, বেশি পয়সা যাবে না। ছাদের উপরে বানাইবেন, বানাইয়া এগুলা বালতিতে ওয়েস্টিজে রাখবেন। এত কোটি টাকা খরচ করলেন কাজের লোকে, এরপরে সিটি কর্পোরেশনের ময়লার বালতিতে এগুলো রাখবেন। আপনার ঘরটা যাতে এলেম আমলের ঘর হয়। আমিন কর। ঘরে একটা ফ্লোর রাখি দিবেন, বাঁটিয়া ড্রাইভারদেরকে নিয়ে নামাজ পড়বেন। তোমরা দাঁড়াও, তোমরাই মেমতি করো, কোরআন তেলাওয়াতে তেলাওয়াতে যাতে এই ঘরটা মাসকান, যেহেতু আল্লাহ বলেছেন মাসকান আয় মাকবা, ভূমিকম্পে যদি আমি মরেও যাই ঢাকাতে, তাহলে আমার এই বাড়ি আমার কবর হয়ে গেল। বাড়িকে কবরের নিয়তে বানাবেন, আরামের বাসর ঘরের মতো বানাবেন। তারপরে কি তার ইন্টেরিয়র আছে না একটা, কত রকমের বাতি, ইন্টেরিয়র করতে 1 রুমে লাগবে 6 লাখ টাকা। তো এগুলো সুন্দর করবেন আল্লাহর জন্য, তাইলে আপনি সৌন্দর্যটা ফ্রি, আরামটা ফ্রি, এবাদতটাও পাইয়া গেলেন, জান্নাতও পাইয়া গেলেন। আপনি এই ঘরে থাকি যাতে আপনি কবর অশান্তিতে না পড়েন, কাইনবেন আল্লাহর কাছে, আল্লাহ আজকেও আমার ঘরে যাই ঢুকি আমি কাইনলাম, আল্লাহ এত সুন্দর গাড়ি বাড়িতে রাখি, তুমি কেমনেও আমার জাহান্নামে নিবা। আর আব্বা, আমার ছেলে মেয়েরা, আমার রাফিউল্লাহ আব্বাই বাড়িতে থাকবো, আর আব্বাও তো মরে যাবে আমার হুত, তা করে সেই জাহান্নামে নিয়েন না। এই বাড়িতে থাকি, বেশি বেশি আমল করি যাতে তারা জান্নাতে যেতে পারে। আমিন কর। ও ঢাকার আম্মাজিরা, উত্তরা গুলশান চট্টগ্রামের আম্মাজিরা, আমেরিকার আম্মাজিরা, সারা পৃথিবীর এলিট শ্রেণী যারা কানাডা বাড়ি করছেন, বাড়িটারে এমনভাবে বানাবেন যাতে সবসময় জিকির চলে, কোরআন তেলাওয়াত চলে, ইসলামী বইগুলা গবেষণা চলে। আপনি এই কাজগুলো 1 মিনিট করেন, বাড়িটারে বেহেশতখানার মতো বানাবেন, ইবাদত দিয়ে ভরপুর করবেন। যেভাবে আম্মা আয়েশা সিদ্দিকের বাড়ি ছিল বিশ্বের সবচেয়ে বড় মহিলা ইউনিভার্সিটি, লিল্লাহি তাকবীর। এরপরে এই 6 আল হায়াউ, আল হায়াউল হায়া, ঘরটা যাতে কি হয়, লজ্জার লজ্জা হয়। ঘর বানায় সাইড ওয়াল দেয় কিনলে যাতে হাতের পরে কেউ না দেয়, সাইড ওয়ালের ভিত্তিতে একগুণ লঙ্গ। অনেক বড় লোক আছে, মাইয়া এমন ড্রেস পরছে যে ড্রেসটা মেয়েটা স্বামীর কাছে পরার দরকার ছিল। মাইয়া ব্রা পরে রয়েছে, চুলছাড়ি ইউনিভার্সিটিতে পড়ে, আব্বা আসি কিনে দিয়েছে, মা কেমন আছো, পড়া কেমন হচ্ছে। আল হায়াউল হায়া, ঘরটা হবে লজ্জারও লজ্জা। শুধু আপনার আর ভাবি সাহেবের রুমটা একদম নেগেটিভ মতো, যেটা আপনাকে দরকার। বাচ্চা কাচ্চারা যারা বিবাহ শাদী করে নাই, তারা এক ফুত পবিত্র। আপনাদের এই গোপন জিনিসগুলো যাতে তারা না জানে, ঘরটারা এমনভাবে সেট আপ দিবে, আপনার ঘরটা যেন একটা ইউনিভার্সিটি হয়, সব মিলেমিশে চলে, ডাইনিং টেবিলে বই খা। আমি প্রত্যেকটা রুম অ্যাটাচড বাথরুম করছি, ইজ্ঞা গোসল করতে গেলে হিজ্ঞা দেয়, তো এটা কেন, তার সেফটি তো রইল না, তার সেফটি তো রইল না। ও মা, উত্তরা প্রায় বাড়ি দেখছি এতের বর ফাঁসা হাতে দেয়, মধ্যে ডাইনিং রুম ছোট ছোট জায়গাটা, তুই ছোট করতে কইছে কি, নবী কইছে মাসকানুল ওয়াসে, হাতে 3 ডিসিমেলের উপরে ভরে দিছে বাড়ি একটা, ইয়েন্দি রুম হিয়েন্দি রুম, ডাইনিং রুম করছে মধ্যে। কাজের বউ আর রাঁধেতে দেয়া যায়, তার বউ রাঁধেতে দেয়া যায়, বউ এনে গা খাইতে দেয়া যায়, এতের বউরে খাইতে নিবে আর আমি একে চায়, তুই সিটিং কথা কয় না, বাড়ি মতো কর, তুই সিটিং জোরে কর, তুই সিটিং। তোর বাড়ির ডিজাইন করবি, ইঞ্জিনিয়ার নকশা স্ট্রাকচার করবি, ইন্টেরিয়র করবি, গ্রাফিক্স ডিজাইন করবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেথডে, সিস্টেমে। তোর বাড়িঘরটা জান্নাত সিস্টেম বানাবি। কিতা বানাইছ, তোর আন্ডার ফ্যান দেয়া যায়, তোর মাইয়া দে, তোর বর ইটা দেয়া যায়, হিডা দেয়া যায়, এটা ভাবিলে আলাদা ওয়ার্ডরোব রাখবি। ঘরটারে হায়াউল হায়া বানাবি। ওই নিরা আলোচনা জীবনে আর এটি করিও না, হরিও না, মারতে আসি আজকে, মারতে আসি হুরান ওষুধ আর কত বেশিও। এখন আমাদের
কোম্পানির পক্ষ থেকে এখন থেকে চলবে নতুন ওয়াজে। কাছে থাকুন, সুস্থ থাকুন, নিয়ে নিন এক ফাইল মাত্র 100 টাকা ফ্রি। কাম করে না এখানে কাম করবো, এটি সব ভুয়া ওষুধ তো বুঝছা কেনসকা আর খোদবা কেনসা ওই তোর টিয়া হেতারাই গাইব আরো 100-200টা ভুয়া ফেস বানাই হেতারা লেই দে আমি খাইছি ওষুধটা অনেক ভালো হয়েছে ম্যাডাম ধন্যবাদ। আসলে হুদাইডি ফেক আইডি কি আইডির ভিতরে গেলে দেখবি যে হ্যাঁ তার বন্ধু আষ্টনৌকা নিয়ে এখন কমেন্টস করতে পারে এটি হলো ফেক আইডি, তারা 200 খুলি দেখছে তোর হয়েছে জয় বাংলা করিবার আড়ে। তাসনিম যারা ওষুধ বেছে তাসনিম যারা কইতে হইতো না বুয়া ওনাদের ফেস। তারপরে ডাক্তার কিতা কবির আছে নাকি জাহাঙ্গীর কবির, ওনার ওষুধ বেছে। আমি ওষুধটা খাইছি সেরেনার ফত্তা হয় না কি রে কোন জাহাঙ্গীর রে, দেখলাম ওনার লেকচার এটারে কপি করে মারি দিছি। এ পর্যন্ত অনলাইনে কোনো জিনিস কিনে জিতিনো, হ্যাঁ এ পর্যন্ত জিতিনো। আল্লাহ তা করে হেদায়েত করো। আর 300 হইলো তো হইতো, এটার দাম সেরেনাও নাই। তবে এটার আমি সাপোর্ট করি এই জন্য কিছু বেকার ছেলে ফেলে চাকরির সংস্থান হয়, এই কারণে আমি এটার বিরোধিতা করি না। তবে অনলাইন বিজনেসম্যানদেরকে বলবো ভালো জিনিসগুলো দেন, টাকা বেশি নেন। আপনাদের 2-1 প্রতারকের কারণে ভালো মানুষগুলো রিজিক পাচ্ছে না। আমার অনলাইন বিজনেসম্যানেরা ভালো কাজ দিবেন, চ্যালেঞ্জ ভাবে দিবেন। আর শালা আম বেছে আমি এই পর্যন্ত বলি না। আর তুই তো আমের দালালি করস, মশির ভাই যতবার আর আম খাওয়াইছে আমি পয়সাটা দিয়ে দিই আর এমনি গিফট করে নো। আবার অনকিতা লাম বেছে না, দাউদগঞ্জ দিয়েতে হাতুনের ভিডিও একটা লই গেছিলাম আর এটা এমনি দিয়ে এবার রোনের লাম এর গোলা দেয়। 20 মিলিয়ন মানুষ এটা দিছে, কত কোটি আর লাম বেচছে আল্লাহ জানে। এটা এমনি দিয়ে আসছবি আমি আর যুক্তিবাদী সব আমরা তো এত কিছু বুঝি না। তা আঙ্গরে ব্ল্যাকমেল করি দে, আঙ্গ ফিক্সার দিয়ে শেষ মালকে নিচ্ছে, নিজে জানি শুনি কিনবি না। আরো তো কস দালাল আসনাটা করতে মারতেন আঙ্গ ফটো মারি দে সিস্টেমে। ও আফসারি হুজুর দেখছি তার জিয়ানো বাস উড়ি ইয়ানো কজুর একটা ভিডিও করে না, হ্যাঁ তারা মারি দেয়। আফসারি হুজুর আঙ্গ বাস উঠছে তাঙ্গরে ফিরি খাওয়াই দেয়, তারা কেঁদে কইতে তাই সিস্টেমে করে আল্লাহ পৃথিবীর সকল বাসের কবুল করেন। আমি বেকেরে লই কই তারা বলো লোক কিন্তু খাওয়াইলাম আয় ফিরি নিলাম আয় আমি এদের বড়ি দেখি মুই আয় তো সকলের কিন্তু আয় সকলের না, আয় একজনের মৃত্যু তো আহান্দা করে দিতেন না। আয় আওয়ামী লীগ বিএনপি জমাত যা যা তোরা দলাদলি করতে আর কুমিল্লা বিভাগ নোয়াখালী বিভাগ এত দাইছে কেন কালা গেঞ্জিওয়ালা কোথা এত গেছে কেন যে দিছি এতের থ্রেড জীবনের তোরে তাও তারা তো জানান তো তোরা বিবেক কি নোয়াখালী নিবি না কুমিল্লা নিবি আর কি দরকার। আই আজি হুজুর মফিজের মতো থাই তোরা যেতে যে মূল্য জিতি করস আর কি তাই আয় আজ্জারও গরিব কাল্লারও গরিব তুই হমানে লইয়ান কই নোয়াখালী বিবেক 3-4টা লইয়ান একটা কীর্তি হমানে লইয়ান ন কুমিল্লার দিকে বরিতে ঠেলি জেনে যে যারে নীতি আর বিবেক কারে রেখ কিতে এটার কাজ কত কসে না খালি কুমিল্লা আজ পর্যন্ত জানি না শুনছি বেলে এই বিবেক বেলে 4টা ঢাকা চট্টগ্রাম খুলনা ঠিক কিনা তো বিবেকে আজ পর্যন্ত জানলাম না কি কাজ এটা শুনছি কিতা বিভাগ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল হায়াউল হায়া হবে আপনার ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও দুনিয়ার মানুষ ইন্না শাররান নাসা মানজিলাতুন ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি আর-রাজুলু ইয়াফজি ইলা ইমরাতিহি ওয়া তাফজি ইলাইহি সুম্মা হুয়া ইয়ানশুরু সিররাহা রাওয়াহু মুসলিম। আখিরাতে সবচেয়ে খারাপ মানুষ হবে এটা, জাহান্নামে যে যাবে সবচেয়ে দুর্ভাগ্যবান জাহান্নামী হবে সে যে ব্যক্তি ঘরে ঘরে যা ঘটলো তার ওয়াইফের সাথে এটা শান্তির বাজার চা দোকানে যায় ইসুবের দোকানে যায় কই আলা কুদ্দুসে কয় কিরে ভাবিতে কাইলে বিয়ে করছে কেমন গত একটা জাগা নাগা দিছ বাসর ঘর সাজা দিছে ভাবিয়ে কতর ভাবি রে ও ভাবি কিতা করছে আর এমনে করছে আহিতিরে হেমনে করছে সব হাতে কই এলাম। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, এগুলো হলো সবচেয়ে খারাপ লোক। কি লোক? ঘর আল্লাহ আপনাদের দিছে লজ্জা নিবারণ করবে না ঘরের কথা পর্যন্ত কই এলাম আল্লাহ দিছে রে আল্লাহ রাতে বানেন না শিস তোর ভাবি রে হ্যাঁ কলজে রান্না হয়েছে
হ্যাঁ রোডে গানে কয় এটা তো তোকে কথাই আই রিপ্লাই করি এটি কইতাম যাই তা আরে বেদ বানাইছিস আয় তো তোকে ওয়াজে মারতে আছে। তো এই প্রিয় বন্ধুরা 16টা থেকে কয়টা বলছি 6টা বলছি আর 10টা আরেকদিন বলবো। আজকে কিছু প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলো শুনে। আফসারি হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি আলিয়া মাদ্রাসা পড়াশোনা করি, আমি বাড়িতে বিয়ের জন্য বললে আমাকে আমার মা বকাঝকা করে, অথচ আমার বয়সে ছোটরা বিয়ে করেছে, আমি প্রতিনিয়ত গুনাহের দিকে যাচ্ছি, আমি এখন কি করব?